আচ্ছা, এবার দেখো, আমরা হচ্ছে 8.3 তে ঢুকে যাব। 8.3 হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, এবং এটা খুবই, আমার কাছে একটা মনে হয় যে অনেক মজার একটা পার্ট। বোঝার জিনিস আছে। এতদিন হচ্ছে যা যা করছে সব তো ওই ভেক্টরের এই জিনিস ঘুরায় ফিরায় বিভিন্ন ভাবে, বাট এবার একটু ডিফারেন্ট জিনিস আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা। এখন এই চ্যাপ্টারের একদম শুরুতে হচ্ছে যে জিনিসটা আমাদের জানতে হবে হচ্ছে দুইটা উপপাদ্য আছে। একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বলের লব্ধি মান এসব, আর একটা হচ্ছে বিষদৃশ সমান্তরাল বল। ঠিক আছে? এখন এই জিনিসটা কিভাবে কাজ করে, আমরা প্রথমে আমাকে বলো যে তোমরা সদৃশ বল আর বিষদৃশ বল বলতে কি বোঝো। হচ্ছে সদৃশ, সদৃশ ভেক্টরই ধরো। সদৃশ ভেক্টর মানে কি? সদৃশ ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টর গুলা একই দিকে কাজ করে, তাই তো? এরা হয় একই, এটার মানে কি, এরা হচ্ছে একই দিকে কাজ করছে, তাই তো? আর বিষদৃশ ভেক্টর কি? বিষদৃশ বা অসদৃশ ভেক্টর মানে কি? বিষদৃশ ভেক্টর মানে হচ্ছে যেরা হচ্ছে ঠিক বিপরীত দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে? এখন এদের ক্রিয়া রেখা সমান্তরাল হইতে পারে অথবা একই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেগুলা নিয়ে কাজ করব সেখানে মেইনলি সমান্তরাল ক্রিয়া রেখা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো এখানে জিনিসটা কিভাবে কাজ করবে। ধরো আমার একটা এরকম রেখা বা একটা দণ্ড কিছু একটা আছে, হ্যাঁ, যেটার নাম আমি দিলাম এবি। ওকে, এখন আমার দুইটা বল এখানে কাজ করতেছে, একটা এখানে হচ্ছে এখানে পি বল, আরেকটা যেহেতু সদৃশ একই দিকে হবে তাইলে এটা হচ্ছে কিউ বল। হ্যাঁ, এখন আমাদের কি করা লাগবে, বলের লব্ধি নির্ণয় করতে হবে, লব্ধির মান নির্ণয় করতে হবে, দিক নির্ণয় করতে হবে এবং ক্রিয়া বিন্দু নির্ণয়। এখন এই জিনিসটা কেন আগের থেকে ডিফারেন্ট? আগে আমরা যতগুলা ম্যাথ করছি সবগুলা কি ছিল, সমবিন্দু ছিল। মানে একটাই পয়েন্ট ছিল, ওই পয়েন্ট থেকে বিভিন্ন বল এরকম বের হচ্ছিল বা ঢুকতেছিল, তাই তো? বাট এখন দেখো কি হয়েছে, এখন একটা রেখা আসছে এখন, এবং রেখার দুই পাশে দুইটা বল কাজ করতেছে। এটা অবশ্যই জিনিসটা ডিফারেন্ট হবে একটু। এখন কিভাবে আমরা দেখো লব্ধির মানটা নির্ণয় করতে পারি। আচ্ছা, লব্ধির মান যেহেতু সমান্তরাল বল, তাহলে মান আমরা অবভিয়াসলি বলে দিতে পারি যে লব্ধি যদি আর হয় তাহলে আর হবে কি, পি প্লাস কিউ, যেহেতু এরা একই দিকে কাজ করতেছে, তাই না? এটা ওই যে একদম প্রথম ক্লাসের ইয়ে থেকে। তাহলে লব্ধির মান পেয়ে গেছি। আর হচ্ছে আচ্ছা, দিকে পরে আসছে। এখন আমরা কিভাবে নিব, আমরা এই যে পি আর কিউ দুইটা তো আলাদা আলাদা বিন্দুতে, তাহলে আমাদের তো এক বিন্দুতে কিছু একটা আনা লাগবে, না হলে তো আমরা হচ্ছে ইয়ে বের করতে পারবো না, মানে মান বের করতে পারবো না। তাইলে ধরো আমি দুইটা বল নিলাম, এখানে একটা বল নিলাম এফ, আর এখানে একটা বল নিলাম এফ। এখন এটা আমরা কেন নিতে পারি, কেন চেঞ্জ হবে না? কারণ দেখো তো, একটা এফ কাজ করতেছে এইদিকে আর একটা কাজ করতেছে এইদিকে, তো দুইটা যেহেতু সমান তাহলে একটা একটাকে ক্যান্সেল করে দিবে, তাই না? তাইলে এই দুইটা বল আমরা নিতে পারি। এখন দেখো তো, এই যে এ বিন্দুতে পি আর এফ, এদের লব্ধি কোন দিকে হবে? এদের লব্ধি হবে, এই যে আমি যদি সামান্তরিক আঁকি তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর, তাই তো? এই কর্ণ বরাবর। ধরো এটাকে আমি ধরলাম আর 1। হ্যাঁ, আর এটার লব্ধি কি হবে, এখানে সামান্তরিক আঁকলে
এই সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এটারে ধরো আমি ধরলাম R2। ঠিক আছে, তাহলে এবার কি করব, দেখো এই R1 আর R2 কে বাড়ায় দিই, একটু বর্ধিত করে দিই। বর্ধিত করার ফলে এরা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে, ধরো এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। ঠিক আছে, মানে ওরা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে সেই বিন্দুটাকে ধরলাম ও। হ্যাঁ, এবার এবার আমরা কি করব, বাকি যে বলগুলা আছে না, এই যে পি এফ কিউ এফ, এই সবগুলা বলকে আমরা ও বিন্দুতে ট্রান্সফার করে দিব। ঠিক আছে, কিভাবে করব, সমান্তরাল ভাবে আমরা সব বলকেই একটাকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারি না? তাইলে ধরো আমি এখানে এবি এর সমান্তরাল একটা রেখা নিলাম, যেটা ধরলাম, ধরো এটার নাম হচ্ছে GH। হ্যাঁ, তাহলে এই যে এফ বলটা, এই এফ বলটা কোন দিকে যাবে, এই এফ বলটাকে আমি এখানে ট্রান্সফার করে দিতে পারি, এই যে এইদিকে, তাই তো? আবার এই এফ বলটা কই যাবে, এটাকে ও বিন্দু থেকে এইখানে ট্রান্সফার করে দিই। ঠিক আছে, তারপর কে বাকি, পি আর কিউ। তাহলে পি কে ট্রান্সফার করতে পারি কোথায়, এরকম কোন একটা জায়গায় কাজ করবে পি। আর দেখো তো পি আর কিউ আমরা কি বলছিলাম, সদৃশ বল না, তার মানে এরা একই দিকে কাজ করতেছে, শুধু সমান্তরালে। তাহলে কিউ কে যদি আমি এখানে নিয়ে যাই, কিউটাও এই পি এর দিকেই কাজ করবে, তাই না? তাইলে আমি যখন বলবো পি প্লাস কিউ, তাই না, আমার আর কি, আর তো হচ্ছে পি প্লাস কিউ, তাহলে এটা কি কাজ, কি কোন দিকে কাজ করবে, আমরা ওই যে বলছিলাম না, যদি থিটা সমান 0 হয়, সরি, আলফা সমান যদি 0 হয়, তখন আর হয়ে যায় পি প্লাস কিউ, এবং তখন এদের কোণও কি হয়, কোণও হয় ওই বরাবরই, মানে 0 ডিগ্রি হয়, মানে পি আর কিউ যেদিকে কাজ করতেছে আরও ওই দিকেই কাজ করতেছে। তাইলে আমাদের পি আর কিউ যেহেতু এদিকে কাজ করতেছে, তাহলে আমাদের যে মেইন লব্ধিটা হবে, এই লব্ধিটাও কোন দিকে কাজ করবে, এই দিকেই কাজ করবে, তার মানে আর এর দিকও এটাই হবে। এখন এই আর এদিকে কোন রেখায় ছেদ করবে, এই আর এর দিকটাকে আমি যদি এদিকে বাড়ায় দেই, নিচের দিকে এক্সটেন্ড করে দেই, তাহলে এটা হচ্ছে যে বিন্দুতে ছেদ করবে, সেটাই হলো আমাদের ক্রিয়াবিন্দু। ক্রিয়াবিন্দু মানে কি তাহলে, ক্রিয়াবিন্দু মানে হচ্ছে, যেহেতু আমাদের বলগুলো এখানে সমান্তরাল এবং সমবিন্দু না, তাই এরা হচ্ছে পুরা রেখাটার মাঝামাঝি বা ভেতরে বা বাইরে কোথাও একটা লব্ধিটা একটা পয়েন্টে কাজ করে। সেই পয়েন্টটা কোথায়, ওই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ক্রিয়াবিন্দু। ঠিক আছে, দুইটা বলের লব্ধি যে বিন্দুতে কাজ করে, সেই বলটাকে আমরা এক্ষেত্রে বলতেছি কি, ক্রিয়াবিন্দু। তাইলে এই যে ক্রিয়াবিন্দু, এটাকে ধরো আমি ধরলাম সি। হ্যাঁ, আর এখন এই জিনিসটার উম, কেমনে বের করব, মানে তার ভ্যালু কেমনে বের করবো, ধরো এটা সি নিলাম, এই বিন্দুটাকে ধরো ধরলাম আমি ডি, এটাকে ধরলাম ই, তারপরে এটাকে ধরো কি ধরবো, এটাকে ধরলাম ধরো এম, এটাকে ধরলাম এন। হুম, তাহলে এবার আমি প্রথমে ত্রিভুজ এ বি ই আর ত্রিভুজ এ সি ডি, এই দুইটা নেই। হ্যাঁ, এখন এই দুইটা ত্রিভুজ যে, এই যে এডিই আর এসিডি ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে এ ডি ই, আর এখানে হচ্ছে এ সি, আচ্ছা ডি না ওটা, ও, সি ও, এ সি ও। হ্যাঁ, এখন এই দুইটা ত্রিভুজকে আমি কি বলতে পারি, এই দুইটা ত্রিভুজকে কি আমি সম আহ সরি সদৃশকোণী বলতে পারি? কারণ এই যে এ কোণটা সেম, তাই তো? তারপর এই যে এ ডি ই আর এ সি ও, যে এ ডি ই আর এ সি ও, এরা তো অনুরূপ কোণ, কারণ এস এ বি রেখার উপর হচ্ছে এই পি আর আর হচ্ছে একই দিকে কাজ করতেছে, মানে সমান্তরালে কাজ করতেছে। তাহলে এই দুটাকে আমরা বলতে পারি অনুরূপ কোণ। আবার সেম ভাবে এই কোণটা আর এই কোণটাও অনুরূপ কোণ, কারণ হচ্ছে কি, এইটা হচ্ছে এই পিটা
যেহেতু এখানে আছে, তাহলে এই পি কে আমরা এখানে লিখতে পারি, তাই তো? তাহলে এইদিকে পি কাজ করতেছে, আর এইদিকে তো হচ্ছে আমার আর কাজ করতেছে। পি আর আর সমান্তরাল, এবং এটা হচ্ছে ছেদক। তার মানে এই দুইটা অনুরূপ কোণ। তাহলে কি বলা যায়? ত্রিভুজ এডিই আর এসিও হচ্ছে সদৃশ কোণ, তাই তো? এখন যদি সদৃশ কোণী হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? তাহলে আমরা বাহুগুলার অনুপাত নিতে পারি না? তাহলে ধরো আমি যদি নিই এডি বাই বিই। হ্যাঁ, কোন বাহুটা নিছি? এই যে এ ডি, এই বাহুটা, আর হচ্ছে ডিই, এই বাহুটা নিছে, তাই তো? তাহলে এটাকে এই বড় ত্রিভুজের কি লেখা যায়? বড় ত্রিভুজেরও এই নিচের বাহু প্লাস হচ্ছে ডান দিকের বাহু, তাহলে নিচের বাহু বড় ত্রিভুজের জন্য কোনটা? এসি বাই ডান দিকে কোনটা আছে? সিও। তাহলে এটা সমান আমি লিখতে পারি কি? এসি বাই সিও। এটা বোঝা গেছে এতটুকু? তাহলে এখন দেখো তো, এডি বরাবর কে কাজ করতেছে? এডি বরাবর কাজ করতেছে এফ বলটা। কোন বলটা? এফ বলটা। আর ডি বরাবর কে কাজ করতেছে? ডি বরাবর কাজ করতেছে পি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এসি বাই সিও। তাহলে এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, তাহলে কি লেখা যায়? পি ইন্টু এসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। ঠিক আছে? এইটাকে দিয়ে রাখো 1 নাম্বার সমীকরণ। একটু উপরে লিখি, জায়গা লাগবে। কি লেখা যায়? এই সাইডে লিখি। পি ইন্টু এসি সমান হচ্ছে এফ ইন্টু সি ও। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এতটুকু কি বুঝছো তোমরা? কোনটা কিভাবে আসছে দেখি, বুঝছো? কোনো জায়গায় কোনো সমস্যা আছে? না, বুঝেছি। আচ্ছা, তাহলে আবার দেখো, এই যে আমরা বাম পাশ নিয়ে তো কাজ করলাম, সেম ভাবে আমি যদি ডান পাশের এই যে বি এম এন আর বিসি ও ত্রিভুজ নেই, তাহলে ওই দুটাকেও বলা যায় না একইভাবে সদিশ কোণী? কোনটা বললাম? বি এম এন আর হচ্ছে ত্রিভুজ বিসি ও, এদেরকেও আমি কি বলতেছি? এদেরকেও বলতেছি সদিশ কোণী। কিভাবে? কারণ এই যে বি কোণটা তো সেম, তারপর এই কোণ আর এন কোণ, মানে এই যে বিএনসি কোণ আর বিএনএম কোণ, এরা হচ্ছে কি অনুরূপ কোণ। আবার এই কোণ আর এই কোণ, এই যে কোণ সি আর কোণ এম যেটা, এরাও হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? সদৃশ কোণ। এবার আমরা সেম কাজ করব। কি করব? এই যে দেখো এখানে কে আছে, এইটা নিব বিএম বাই এম এন। এটা যদি আমি লিখি, বিএম বাই কি এম এন লিখলাম, বি এম বাই এম এন, তাই তো? তাহলে এই বড় ত্রিভুজটার জন্য কি হবে? বড় ত্রিভুজটার জন্য হবে এই নিচেরটা, আর নিচের বাহু বাই বামের বাহু। তাহলে নিচের বাহু কি? এই বি সি ডিভাইডেড বাই সি ও, তাই তো? এটাই হবে না? তাহলে কি লিখলাম? বিএম বাই এম এন সমান বিসি বাই সি ও, তাই তো? এখন বলো, বিএম বরাবর কে কাজ করতেছে? বিএম বরাবর কাজ করতেছে এফ। আর এম এন বরাবর কে কাজ করতেছে? এই যে এদিকে ছিল কিউ, তাহলে এদিকেও কাজ করবে কিউ, তাই তো? তাহলে বিএম এর জায়গায় আমরা লিখতে পারি এফ, আর এম এন এর জায়গায় কি লিখতে পারি? লিখতে পারি কিউ। এটা সমান কি লেখা যায়? বিসি বাই সিও। হ্যাঁ, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসে? যে কিউ ইন্টু বিসি সমান হচ্ছে এফ ইন্টু সিও। এটাকে দিয়ে দাও সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে? এখন দেখো তো, 2 নাম্বার আর 1 নাম্বার ইকুয়েশনের দুইটারই রাইট সাইডে কি আছে? এফ ইন্টু সিও আছে। তাহলে আমি 1 আর 2 কে সমান বলতে পারি। তাহলে 1 ও 2 থেকে কি পাই? 1 ও 2 থেকে পাই যে পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। এই সূত্র দিয়েই আমরা এই চ্যাপ্টারের সব ম্যাথ করে ফেলবো। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র।
এই একটা সূত্র দিয়ে এই চ্যাপ্টারে সব ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে? কি বলছে? পি ইন্টু পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বি সি। তার মানে কি দেখো তো, পি কাজ করতেছে কোথায়? এই যে এখানে। পি ইন্টু এসি মানে কি? পি থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব, তাই না? আর তারপরে কি কিউ ইন্টু বিসি। বিসি মানে কি? কিউ থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রথম বল, প্রথম বল ইন্টু প্রথম বল থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব। এটা সমান কি বলা যায়? সমান বলা যায় হচ্ছে দ্বিতীয় বল ইন্টু দ্বিতীয় বল থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব। ঠিক আছে? বোঝা গেছে কিভাবে কাজ করে? এটা খুবই ভালোভাবে দেখো, এই যে পি এখানে কাজ করতেছে, তাহলে পি ইন্টু এসি মানে পি, এসি কি? পি থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব, তা ইকুয়ালস টু কিউ, কিউ বলটা ইন্টু বিসি, বিসি কি? কিউ বল থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব। ঠিক আছে? বোঝা গেছে এটা? এটা বোঝা গেলে এখান থেকে দেখো তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না যে পি বাই কিউ সমান হচ্ছে বিসি বাই এসি, বিসি বাই এসি বলতে পারি। তার মানে দেখো, প্রথমে পি, এই যে পি, আর এই যে কিউ, আর ডান পাশে কি আছে? প্রথমে বিসি আর পরে এসি, তাই তো? তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সি বিন্দুটা এবি বাহুকে কি করছে, মানে পুরা ক্রিয়ারেখাটাকে কি করছে? বলের বিপরীত অনুপাতে বা ব্যস্তানুপাতে বিভক্ত করছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে ক্রিয়া বিন্দু হচ্ছে রেখা বা বল, যে যেটাই হোক, রেখাকে বলের ব্যস্তানুপাতে বিভক্ত করে। এখন এই জিনিসটা আমাদের কেন কিভাবে কাজে লাগবে এটা দেখো। দেখো তো কি বলছিল, যে এই আমার বল রেখা আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাই তো? এটা পি, এটা কিউ, এখানে হচ্ছে এটা এসি, এটা বি, তাই তো? তাহলে আমাদের কি বলতেছিল? পি বাই কিউ সমান বিসি বাই এসি, তাই তো? এখন ধরো যদি হয় আমার এক্ষেত্রে পি ইজ গ্রেটার দেন কিউ, তখন কি হবে? পি ইজ গ্রেটার দেন কিউ হইলে এখানে কি হয়ে যাবে? ডান পাশে বিসি হয়ে যাবে গ্রেটার দেন এসি। এটা বুঝতেছো না? পি যদি কিউ এর চেয়ে বড় হয় তাহলে এই সমীকরণ অনুসারে বিসি হয়ে যাবে গ্রেটার দেন এসি। বিসি যদি এসি এর চেয়ে বড় হয় তখন কি হবে? এই এসি বিন্দুটা হবে ধরো এরকম, যাতে বিসিটা বড় হয় এসিটা ছোট হয়, আর কাজ করবে এই সাইডে, তাই তো? তার মানে কি? লব্ধি হচ্ছে যে বলটা বড়, লব্ধি তার কাছাকাছি, তাই না? এলে আর কি হয়? আর পি এর কাছাকাছি কেন? কারণ পি বড়। ঠিক আছে? সেম ভাবে যদি এরম হইতো যে আমার পি বলটা ছোট আর কিউ বলটা বড়, ঠিক আছে? এটা পি, এটা কিউ, এটা এবি বিন্দু। কি বলছে এবার? কিউ হচ্ছে পি এর চেয়ে বড়। তাহলে এই সমীকরণ অনুসারে কি হইতো? এই সমীকরণ অনুসারে হয়তো এসি বড় হয়ে যাইতো বিসি এর চেয়ে, তাই তো? তাহলে এই সি বিন্দুটা কোথায় হইতো? এইখানে কোথাও একটা হইতো, যাতে এ সিটা বড় হয় বিসিটা ছোট হয়, লব্ধি হইতো এখানে। তার মানে কি? আর হচ্ছে কিউ এর কাছাকাছি। কার কাছাকাছি? যে বলটা বড় তার কাছাকাছি। বোঝা গেছে?
জিনিসটা কিভাবে ওয়ার্ক করতেছে? আচ্ছা, এটা যদি হয় তাহলে দেখো, এই এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা ম্যাথ করি। আমাদের যে সূত্রটা মেইনলি লাগবে, এটা আমি বারবার তোমাদের মার্ক করে দিচ্ছি, এই যে একটা বল ইনটু সেই বল থেকে, মানে প্রথম বল ইনটু প্রথম বল থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব সমান হচ্ছে দ্বিতীয় বল ইনটু দ্বিতীয় বল থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাথটা দেখো কি বলতেছে। একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে ক্রিয়ারত দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ। এখানে বলে দিছে কি, পি এবং পি ইজ গ্রেটার দেন কিউ। আচ্ছা, এরা পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর ডি দূরত্বে সরে যায়, প্রমাণ করো এটা। হুম, ছবি আঁকি দেখ। ধরো এটা হচ্ছে এ বি। তাহলে যেহেতু সদৃশ সমান্তরাল বল, তাইলে পি যদি এদিকে কাজ করে, কিউও কাজ করবে কোন দিকে? এদিকে, তাই না? এখন ধরো, যেহেতু বলে দিছে পি ইজ গ্রেটার দেন কিউ, হ্যাঁ, তাহলে আর কাজ করবে কার কাছাকাছি? যে বড় তার কাছাকাছি থাকবে। আর তাহলে ধরো এই কোনো একটা বিন্দুতে আমি সি নিলাম, এইখানে হচ্ছে কাজ করবে আমার আর, যেটা হচ্ছে টি এর কাছাকাছি, তাই তো? এবার কি বলছে, যদি এরা পরস্পর স্থান বিনিময় করে, তার মানে পি যদি চলে যায় কিউ এর জায়গায় আর কিউ যদি চলে আসে পি এর জায়গায়, মানে সেকেন্ড কেসে কি হবে? এখানে চলে আসবে কিউ, এখানে চলে যাবে পি, তাই তো? তখন কি হবে? তখনও তো আমার পি বড়, তার মানে তখন যে লব্ধিটা হবে সেটা আবার পি এর কাছাকাছি চলে যাবে, মানে এই সাইডে চলে যাবে, তাই তো? এখানে চলে আসবে লব্ধি, তাই না? পি এর কাছে চলে আসবে, কারণ কি, পি হচ্ছে কিউ এর চেয়ে বড়। ধরো আমি এই বিন্দুটাকে ধরলাম ডি। হ্যাঁ, এখন কি বলছে, এখন ওরা বলতেছে যে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা এই ক্রিয়া বিন্দু এবি বরাবর ডি দূরত্বে সরে যায়, মানে ওরা আটটা প্রথমে এখানে ছিল, এখানে চলে গেছে। ওরা বলতে চাইতেছে এই যে দুইটা দূরত্ব, এই দূরত্ব টিডিটা হচ্ছে কত? ডি। বোঝা গেছে প্রশ্নে কি বলছে? এতটুকু বোঝা গেছে? বোঝা গেছে নাকি আরেকবার বলবো? নতুন জিনিস দরকার হইলে আরেকবার বলবো, না বুঝতে বলো। বুঝেছি। কিন্তু এখানে তো আচ্ছা। চারটা বল চলে আসছে এরকম বলতে চাচ্ছো? দেখো, হ্যাঁ। আচ্ছা, চারটা বল চলে আসছে সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা কেস। প্রথম কেসে কি হচ্ছে দেখো। আচ্ছা, প্রথম কেসে যাওয়ার আগে একটা জিনিস বলো তো। এই যে আমি বের করব কি, ডি বের করব, তাই তো? এখন ডি মানে সিডি, এটাই তো ডি, তাই না? সিডি কে আমি এটা বলতে পারি না যে এডি মাইনাস সিডি, সরি এসি, এডি মাইনাস এসি, এটা তো বলতে পারি সিডি সমান যে এই যে সিডি অংশটা, এটাকে আমি বলতে পারি না যে এডি, এডি থেকে এসি অংশটা আমি মাইনাস করে দিলাম, বাকি যতটুকু থাকে সেটাই হচ্ছে কি, ডি, তাই তো? আচ্ছা, এটা যদি হয় তাহলে দেখো এবার কি হচ্ছে, যে প্রথম ক্ষেত্রে বা প্রাথমিক ক্ষেত্রে বলতে পারো, প্রথম ক্ষেত্রে কি ছিল, এই যে কালো দিয়ে যেগুলো আঁকছি, ওই কেসটা হয়েছিল যে পি আছে এখানে, কিউ আছে ওইখানে, পি হচ্ছে কিউ এর চেয়ে বড়, তাই লব্ধি আর হচ্ছে পি এর কাছাকাছি। তাহলে এক্ষেত্রে আমরা যদি ওই যে সূত্রটা বসাই, তাহলে কি আসে? পি ইন্টু পি থেকে ক্রিয়াবিন্দু কোনটা? ক্রিয়াবিন্দু তখন হচ্ছে এই যে সি। তাইলে ক্রিয়াবিন্দুর দূরত্ব পি ইন্টু এসি সমান হচ্ছে কিউ ইন্টু কিউ থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব কত? সি ডি বা বিসি, তাই তো? এটা বুঝছো না? এটা বুঝছো? এটা যদি এমন হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে পি বাই কিউ সমান হচ্ছে এসি, সেটা নিচে লিখি, লিখতে পারি হচ্ছে পি বাই কিউ সমান বিসি
বাই এসি, তাই তো? এবার তোমরা হচ্ছে 9 10 এরকম একটা বীজগণিতের সূত্র পড়ছিলাম, মনে আছে? যে এ বাই বি সমান যদি সি বাই ডি হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? দুইটা লবকে আর দুইটা হরকে যোগ করে দিতে পারি। এটা মনে আছে? এখানে দেখো, এই সূত্রটা কিন্তু এই চ্যাপ্টারে লাগবে বারে বারে, ঠিক আছে? এটা মনে রাখ। তাহলে এই জিনিসটাই এখানে করব। করার আগে আমরা হচ্ছে একটা কাজ করব। কাজটা হচ্ছে কিউ কে ওই সাইডে নিয়ে যাব। মানে এদিকে হবে, মানে একটু ইন্টারচেঞ্জ করব, পি বাই বিসি সমান কিউ বাই এসি, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? আমাদের দেখো এখানে কাকে দরকার? এখানে এই যে বিসি আর এসি আছে, এই হচ্ছে বিসি আর এই হচ্ছে এসি। তাহলে আচ্ছা, এখানে যেমন যোগ করা যায়, এভাবে আমরা এ মাইনাস সি বাই বি মাইনাস ডিও তো লিখতে পারি, তাই না? বিয়োগও করতে পারি। কিন্তু আমাদের কি দরকার এখানে দেখো তো, এখানে নিচে বিসি আর এসি, বিসি প্লাস এসি আমি যদি যোগ করে দেই, বিসি প্লাস এসি সমান কি হবে? এটা হয়ে যাবে এবি, তাই তো? আর দেখো তো আমাদের প্রশ্নে এবি আছে, তাই না? তার মানে আমরা এখানে যোগ করব, বিয়োগ করব না। ঠিক আছে? তাহলে এখানে নিচে যেহেতু বিসি প্লাস এসি, নিচে যেহেতু যোগ করতেছি, তার মানে কি আমরা উপরেও যোগ করব। ওকে? ওকে, এটাকে দিয়ে রাখা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ওকে, তারপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কোনটা? এই যে চিত্রে লাল লাল দিয়ে যেগুলা আঁকা, সেগুলা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্র, তাই তো? দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে সেম ভাবে পি ইন্টু, এবার পি থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব কত? ক্রিয়াবিন্দু কোনটা এবার? ক্রিয়াবিন্দু হচ্ছে এবার ডি, তাই তো? তাহলে পি থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব কত? পি হচ্ছে এখানে ক্রিয়াবিন্দু ডি তে, তাহলে দূরত্ব হচ্ছে বিডি। তাহলে পি ইন্টু বিডি সমান হচ্ছে কিউ ইন্টু, কিউ থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব কত? এ থেকে ডি পর্যন্ত, কিউ ইন্টু এডি। ঠিক আছে? তাহলে এখানে আমরা আবার আবার এইভাবে আগের মতো ইন্টারচেঞ্জ করে লিখতে পারি না এটা? যে পি বাই এডি সমান হচ্ছে কিউ বাই বিডি, এটা লিখতে পারি? পারি? দেখো তো আবার, এখনো যদি আমি নিচে যোগ করে দেই, নিচে আছে কি এডি, তারপর আছে বিডি। হ্যাঁ, তাহলে এডি আর বিডি কি হয়ে যায়? আবার এবি হয়ে যায়, তাই না? তার মানে এখানেও যোগ করে দিতে আমরা পারি। এখানে কি লেখা যায়? এডি প্লাস বিডি, উপরে হচ্ছে কি পি কিউ। হ্যাঁ, এখন এই এডি আর এডি প্লাস বিডির জায়গায় আমরা পি কিউ, না সরি, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, তাই তো? তাইলে উপরে পি প্লাস কিউ থাকলো, আর এডি প্লাস বিডি এর জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ পি। এখানেও সেম ভাবে আমরা এই যে এবি প্লাস বিসি এর জায়গায় কি লিখতে পারতাম? লিখতে পারতাম এ বি। হ্যাঁ, এখন দেখো তো, আমাদের এই যে সমীকরণ, এই যে এটা আমরা লিখছিলাম না প্রথমে, যে সিডি সমান হচ্ছে এডি প্লাস এডি মাইনাস এসি। হ্যাঁ, এই এডি আর এসিটা কই আছে? এডি আছে এখানে, আর এসি আছে এইখানে, ঠিক আছে? তাইলে আমরা কাজ করব কারে নিয়ে? আমরা কাজ করব এটাকে নিয়ে, আর এই পার্টটাকে নিয়ে, ঠিক আছে? তাহলে এই 1 নাম্বার থেকে আমরা এসিটাকে আলাদা করে এরকম লিখতে পারি যে এসি সমান হচ্ছে, এসি সমান কি? এ বি ইন্টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা লেখা যায়। আবার 2 থেকে কি লেখা যায়? 2 থেকে আমরা কাকে আলাদা করব বলো তো? এখানে আমাদের কারে দরকার? এডি কে দরকার। তাহলে 2 থেকে আমরা লিখতে পারি এডি সমান কি? এডি সমান লেখা যায় এ বি ইন্টু পি বাই পি প্লাস কিউ। হ্যাঁ, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? হ্যাঁ দিদি, তাহলে বুঝছি এখন দেখো তো, বুঝছি। আমাদের দরকার কি? আমাদের বের করা লাগবে সিডি।
সিডি বের করার জন্য আমাদের কারা লাগতো, এডি মাইনাস এসি। তাহলে এডি এসি দুইটারই আমরা ভ্যালু বের করে দিতে ফেলছি। তাহলে এবার শুধু যোগ করে মানে বিয়োগ করে ফেললেই হবে। তাহলে ডি সমান ছিল সিডি, যেটা হচ্ছে এডি মাইনাস এসি। তাহলে এডি মাইনাস এসি ভ্যালু বসাও। এডি এর ভ্যালু কত, এ বি ইন্টু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, মাইনাস এসি এর ভ্যালু কত, এ বি ইন্টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। হ্যাঁ, দেখো তো, এ বি বাই পি প্লাস কিউ দুইটা থেকেই কমন নেওয়া যায় না? এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এই পার্টটা তো দুইটা থেকেই কমন নেওয়া যায়। কমন নিলে কি থাকে, পি মাইনাস কিউ। প্রমাণ হয়ে গেছে। এটাই কিন্তু বলছিল যে ডি সমান এ বি ইন্টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। বোঝা গেছে ম্যাথটা? একটু নতুন জিনিস, নতুন কিছু কনসেপ্ট, একটু বুঝতে যদি সমস্যা হয় তাহলে একটু ধৈর্য রাখবা। কারণ হচ্ছে একটু বুঝতে সমস্যা হইতে পারে প্রথম প্রথম। যখন আমরা আরো ম্যাথ করব তখন দেখবা আস্তে আস্তে ইজি লাগছে। ঠিক আছে? বোঝা গেছে ম্যাথ? ম্যাথ কি বোঝা গেছে? না বুঝলে বলো, আরেকবার বুঝাই দেবো। আরেকবার যদি বুঝিয়ে নিজে দিব। থেকে তখন মেবি আরো ভালোভাবে আগাতে পারবো। কিভাবে কনসেপ্টটা জেনারেট হয়েছে দেখছো তো? প্রথমে আমরা কি নিছি, প্রথমে প্রথম যে পার্টটা ছিল যেখানে ওরা ইন্টারচেঞ্জ করে নাই নিজেদের মাঝে, পি পি এর জায়গায় কিউ কিউ এর জায়গায়, ওখানে আমরা প্রথমে সূত্র বসায় দিছি যে পি ইন্টু পি থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ থেকে ক্রিয়া বিন্দুর দূরত্ব। ওইখান থেকে আমরা কি করছি, আমরা ওই যে আগে লিখে রাখছিলাম সিডি সমান হচ্ছে এডি মাইনাস এবি। আচ্ছা, তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে দিদি তুমি তো লিখছো সিডি সমান হচ্ছে এই যে কি এডি মাইনাস এসি, আমি যদি বলি বিসি মাইনাস বিডি, বলা যায় না? সিডি সমান তো বিসি মাইনাস বিডিও বলা যায়, তাই না? সিডি সমান বিসি মাইনাস বিডি বলা যায় না? বিসি মাইনাস বিডিও কিন্তু বলা যায়। সেক্ষেত্রে কি করতাম আমরা, দেখো তো, এই যে আমরা সমীকরণগুলা বানাইছিলাম, এই দেখো, বিসি আছে এখানে, বিডি আছে এখানে, আমরা তো এই পার্ট আর এই পার্ট নিয়ে কাজ করছিলাম না? তখন আমরা ওইটা বাদ দিয়ে কি করতাম, এই পার্ট নিয়ে আর এই পার্ট নিয়ে কাজ করতাম, আর এখান থেকে হচ্ছে এই পার্ট নিয়ে কাজ করতাম। বোঝা গেছে? আমরা কাজ করব সেটা নিয়েই, যারে আমাদের দরকার, বাকিগুলা নিয়ে আমরা করার দরকার নেই। ঠিক আছে? বোঝা গেছে? আর এদিকে দেখো, একটা 9-10 এর সূত্র হচ্ছে ইউজ করতে হ্যাঁ, বীজগণিতে, যে এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয়, তাহলে হচ্ছে আমরা দুইটা লব আর দুইটা হরকে যোগ করে যেটা পাবো সেটাও তাদের অনুপাতের সমান হবে, এবং দুইটা লব আর দুইটা হরকে বিয়োগ করে যেটা পাবো সেটাকেও আমরা সমান বলতে পারবো। ঠিক আছে? ওইটা ইউজ করে আমরা দুইটা সমীকরণ জেনারেট করছি। তারপর ওই দুইটা সমীকরণ থেকে আমাদের এই যে এই সিডি সমান এডি মাইনাস এসি ছিল, এখান থেকে যাদের যাদের দরকার তাদেরকে আমরা যে যে জায়গায় পাইছি ওইগুলাকে আলাদা আলাদা করে এনে মান বসাইছি, তাই তো? তারপর কি করছি, ওই মানটা একটা থেকে আরেকটা বিয়োগ করে দিছি। সো আনসার ফাউন্ড। ওকে, বোঝা গেছে? আচ্ছা দেখো, যদি বোঝো তাহলে আমরা শুধু বিশ্বজুড়ে সমান্তরাল বলটা কিভাবে কাজ করতেছে এতটুকু আজকে দেখবো। এর বেশি সময় হবে না, 7:42 বেজে গেছে অলরেডি। ঠিক আছে? দেখ, এখানে খালি ছবিতে এঁকে দিই, কারণ এগুলো আসলে প্রমাণ আসবে না, প্রমাণ করতে দিবে না। বাট যদি না বোঝো, না বুঝলে ম্যাথ করতে পারো। ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার এ বি বিন্দু। হ্যাঁ, এবার আমার পি বল কাজ করতেছে এই দিকে, ধরো পি বল কাজ করতেছে এদিকে, আর কিউ বল কাজ করতেছে ঠিক সমান্তরালে
উল্টা দিকে। ঠিক আছে? ওকে, তাহলে এবার কি করব? এবার আমরা এফ গুলা নিব বাইরের দিকে। হ্যাঁ, এই এফটা এখানে, এটাকে এই সাইডে লিখি। এফ বলটা এই সাইডে নিচ্ছি বাইরের দিকে, এখানেও নিব এরকম বাইরের দিকে। ওকে, তাহলে এদের লব্ধি কি হবে? আচ্ছা, এটা দেখো, এটা আঁকার একটা স্পেসিফিক টেকনিক আছে। এই এরকম করে না আঁকলে কিন্তু হচ্ছে মিলাইতে পারবো না। হ্যাঁ, ধরো পি এদিকে, কিউ হচ্ছে একটু বাঁকায় দেই। ধরো Q এদিকে। আচ্ছা, এই কি হবে, পি আর এফ এর লব্ধিটা কাজ করবে ধরো এই বরাবর। হুম, এটা আর 1, এটা হচ্ছে আর 1। কারণ কি, এই যে সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে, তাই তো? আবার এই যে এটার লব্ধি কাজ করবে কোন দিকে? এই দিকে। ধরো এটা আর 2। হ্যাঁ, এখন এটাকে কি করব? এটাকে পিছনের দিকে বলতে হবে। এরকম পিছনের দিকে বলতে গেলে খুব বিশ্রী ছবি হচ্ছে। Sorry। এখানে কি হয়েছে, আর 2টা এদিকে কাজ করতেছিল, আর 2টাকে পিছনের দিকে বর্ধিত করে দিলাম। আর আর 1টাকে আমি যদি বাড়াই, তাহলে ওরা কোথায় ছেদ করবে? এই যে এখানে এসে ছেদ করবে, তাই তো? তাহলে আবার আমরা আগের মতো সেম ভাবে কি করব, সবগুলাকে, এটা এটা যদি ও বিন্দু হয়, এখানে সবগুলা বল রিপ্লেস করে দিব, তাই তো? ছবিটা একটু নিচে নামাই। না, সবগুলা রিপ্লেস করে দিব না বল? তাহলে এখানে তো আর 1 আছেই, এখানে আছে কে? এখানে আছে আর 2। তাহলে এবার হচ্ছে আমরা আবার এ বি এর সমান্তরাল একটা বল, সরি, এ বি এর সমান্তরাল একটা রেখা এখানে নিলাম, যেটা হচ্ছে এই যে এখানে ধরো GH। হ্যাঁ, তাহলে সবগুলো এখানে রিপ্লেস করে দেই। এই এফটা চলে যাবে এখানে, এফ, তারপর এইদিকে চলে যাবে আরেকটা এফ। আর পি কিউ কি হবে? পি চলে যাবে এই যে ধরো এখানে। হ্যাঁ, আর কিউ কি হবে? কিউ আসবে ঠিক তার বিপরীত দিকে, তাই তো? তাহলে আর আর যেটা ভালো কথা, এখানে আমরা কি দেখতেছি, দুইটা ঠিক বিপরীত দিকে। মানে থিটা হচ্ছে, সরি থিটা না, আলফা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তার মানে আলফা 180 ডিগ্রি হইলে আমরা কি হয় জানি, এটা হয় P-Q বা পি ডেল কিউ, যে বড় সে আগে থাকে, তাই তো? তাহলে এক্ষেত্রেও আর হবে পি ডেল কিউ, এবং আর কাজ করবে কোন দিকে? যদি পি বড় হয় তাহলে পি এর দিকে, যদি কিউ বড় হয় তাহলে কিউ এর দিকে। এদিকে কাজ করবে আর। তাহলে এই আরটা আমাদের টিয়া রেখাকে কোথায় ছেদ করবে বলো তো? টিয়া রেখাকে এটার এরম বর্ধিত করলে এই যে এখানে এসে ছেদ করবে। এটা যদি সি বিন্দু ধরি, এখানে ছেদ করবে। এখন আগের কেসে কি হয়েছিল, এই যে এবি ছিল, পি ছিল এখানে, কিউ ছিল এখানে, এবং আরটা ছিল ক্রিয়া রেখার মাঝখানে কোথাও একটা। বাট এখন এসে কি হয়েছে, পি এখানে, কিউ এখানে, আর চলে গেছে ক্রিয়া রেখার বাইরে। হ্যাঁ, এ বি ছিল ক্রিয়া রেখা, আর চলে গেছে ক্রিয়া রেখার বাইরে। তার মানে বিসদৃশ সমান্তরাল বলের লব্ধির ক্রিয়া বিন্দু হয় ক্রিয়া রেখার বাইরে। ঠিক আছে, এটা প্রমাণ করাচ্ছি না, কারণ প্রমাণ তোমাদের আসবে না, আর যদি করতে চাও সেম আগেরটার মতো। ঠিক আছে, তাহলে সূত্র কিন্তু আগের মতোই সেম।
সূত্র আগের মতোই সেম। সূত্র কি? সূত্র হচ্ছে পি ইন্টু এসি সমান কিউ ইন্টু ডিসি। মানে কি? পি কোথায়? এই যে পি কাজ করতেছে, পি থেকে টিয়া রেখার দূরত্ব কত? এসি। আর কিউ কোথায়? কিউ কাজ করতেছে এখানে, কিউ থেকে টিয়া রেখার দূরত্ব কত? বিসি। ঠিক আছে, তাহলে পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি সূত্র এখানেও সেম, বাট এখানে হচ্ছে ক্রিয়া বিন্দুটা এ বি এর বাইরে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আজকে এতটুকু থাকবে, নেক্সট দিন আমরা হচ্ছে ম্যাথ করব। আমি ভাবছিলাম দুইটা ক্লাসে শেষ করে দিব, বাট আমার এখন মনে হচ্ছে না 8.3 দুইটা ক্লাসে শেষ হবে। মানে আজকে তো একটা ক্লাস গেল, আরেকটা ক্লাস, আরো দুইটা ক্লাস লাগবে অ্যাকচুয়ালি। দুইটা ক্লাসে মেবি আমরা দুইটা 6টা 6টা করে 12টা ম্যাথ করার ট্রাই করব। এই 12টা ম্যাথ মোটামুটি করলে এই চ্যাপ্টার হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ গুলা বুঝে বুঝে করার চেষ্টা করো। এই 8.3 করলে দেখবা অনেক কিছুই অনেক ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এতটুকুই থাকবে।